তুমি কি কখনো খেয়াল করেছ একই জায়গায় দাঁড়িয়ে দুজন মানুষ, একজনের কাছে টাকা আছে তবুও সে অদৃশ্য, আর আরেকজন সাধারণ কিন্তু সবার নজর তার দিকেই। কেন এমন হয়? কারণ আকর্ষণ শুধু টাকায় তৈরি হয় না, আকর্ষণ তৈরি হয় এনার্জিতে, ব্যক্তিত্বে, মানসিক শক্তিতে। নারীরা সবসময় তা মুখে বলে না, কিন্তু তারা খুব গভীরভাবে লক্ষ্য করে তুমি কতটা স্থির, তুমি নিজের মূল্য বোঝো কি না, তুমি দায়িত্ব নিতে পারো কি না। আজ আমরা কথা বলবো সেই গুণগুলো নিয়ে, যেগুলো একজন পুরুষকে সাধারণ থেকে অপ্রতিরোধ্য বানিয়ে দেয়। শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজ তুমি বুঝবে আকর্ষণ কেন কেনা যায় না, কিন্তু গড়ে তোলা যায়। নাম্বার 1, স্থিরতা। স্থিরতা মানে চুপচাপ থাকা নয়, স্থিরতা মানে ভেতরে শক্ত হওয়া। জীবনে ঝড় আসবেই, ভুল বোঝাবুঝি হবে, মতের অমিল হবে, চাপ আসবে, কিন্তু যে পুরুষ পরিস্থিতির চাপে ভেঙে পড়ে না, বরং মাথা ঠান্ডা রেখে সামলায়, সেই পুরুষই আলাদা হয়ে যায়। নারীরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে তুমি রাগ হলে কি করো, সমস্যা এলে পালাও নাকি দাঁড়িয়ে থাকো, চাপ এলে উত্তেজিত হও নাকি নিয়ন্ত্রণে থাকো, তর্কের সময় চিৎকার না করা, ছোট বিষয়ে অতিরিক্ত রিয়্যাক্ট না করা, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা, আবেগের ওপর নয় যুক্তির ওপর ভরসা করা। স্থির পুরুষ মানে নিরাপত্তা, কারণ যে নিজেকে সামলাতে পারে সে সম্পর্কও সামলাতে পারে। মনে রাখবে, উত্তেজিত হওয়া সহজ, স্থির থাকা শক্ত, আর শক্ত পুরুষই সত্যিকারের আকর্ষণীয়। নাম্বার 2, সীমা নির্ধারণের ক্ষমতা। সব কিছু মেনে নেওয়া ভদ্রতা নয়, অনেক সময় সেটা আত্মসম্মান হারানোর শুরু। সীমা নির্ধারণ মানে দেয়াল তলা নয়, বরং নিজের মূল্য বোঝা। যে পুরুষ না বলতে পারে না, সে ধীরে ধীরে নিজের গুরুত্ব হারায়। আর যে পুরুষ শান্তভাবে নিজের অবস্থান জানাতে পারে, সে স্বাভাবিকভাবেই সম্মান পায়। নারীরা এমন পুরুষকে গুরুত্ব দেয় যে অতিরিক্ত অ্যাভেলেবেল নয়, যে নিজের সময়, কাজ আর মানসিক শান্তির মূল্য বোঝে। অসম্মান হলে চুপ না থাকা, নিজের সময়কে অকারণে নষ্ট না করা, সম্পর্কেও নিজের ব্যক্তিত্ব বজায় রাখা, প্রয়োজন হলে সরে আসার সাহস রাখা। মনে রাখবে, তুমি যেভাবে নিজেকে ট্রিট করো, মানুষও ঠিক সেভাবেই তোমাকে ট্রিট করবে। সীমা থাকলে সম্পর্ক স্বাস্থ্যকর হয়, সীমা না থাকলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়। নিজের মূল্য বাড়াতে চাইলে প্রথমে নিজের সীমা স্পষ্ট করো। নাম্বার 3, নেতৃত্বের মানসিকতা। নেতৃত্ব মানে কাউকে নিয়ন্ত্রণ করা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া। যে পুরুষ সবসময় বলে তুমি ঠিক করো, সে ধীরে ধীরে গুরুত্ব হারায়। কিন্তু যে প্রয়োজনের সময় সিদ্ধান্ত নেই, সমস্যা এলে এগিয়ে আসে, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যায়। নারীরা এমন একজনকে চায় যার পাশে দাঁড়ালে দিক হারাতে হয় না, যে অনিশ্চয়তার মধ্যে স্থির থাকে আর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কথা বলতে পারে। সিদ্ধান্ত নিতে ভয় না পাওয়া, সমস্যার সময় পালিয়ে না যাওয়া, পরিকল্পনা করে এগোনো, দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। নেতৃত্ব মানে অহংকার নয়, নেতৃত্ব মানে দৃঢ়তা প্লাস দায়িত্ব। মনে রাখবে, যে নিজের জীবনকে নেতৃত্ব দিতে পারে, সে সম্পর্কেও স্থিরতা আনতে পারে। আর নেতৃত্বের এনার্জি থাকলে তোমাকে আলাদা করে প্রমাণ করতে হয় না, মানুষ নিজে থেকেই অনুভব করে। নাম্বার 4, গভীরতা। শুধু মজা, শুধু ফ্ল্যাট, শুধু হালকা কথা, এগুলো শুরুতে ভালো লাগে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। গভীরতা মানে জীবন নিয়ে ভাবা, অনুভূতি বুঝতে পারা, আর অর্থপূর্ণ আলোচনা করতে পারা। নারীরা এমন পুরুষকে আলাদা করে দেখে যার চিন্তা ভাষা ভাষা নয়,
যে শুধু সময় কাটাতে চায় না, বরং মানসিকভাবে কানেক্ট করতে চায়। ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ভাবনা, অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা। শুধু শরীর নয়, মনকেও গুরুত্ব দেওয়া। কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনা। গভীর পুরুষের সাথে সম্পর্কও গভীর হয়, কারণ যে শুধু উপস্থিত থাকে না, সে উপলব্ধি করে। মনে রাখবে, সাময়িক আকর্ষণ চোখে লাগে, কিন্তু গভীরতা হৃদয়ে জায়গা করে নেয়। নাম্বার 6, বাস্তববাদী রোম্যান্স। রোম্যান্স মানে শুধু বড় বড় কথা নয়, রোম্যান্স মানে অনুভব করানো। অনেকেই শুরুতে অতিরিক্ত নাটকীয় হয়ে যায়। অতিরিক্ত মেসেজ, অতিরিক্ত প্রতিশ্রুতি, অতিরিক্ত আবেগ, কিন্তু সময়ের সাথে সেটা টেকে না। বাস্তববাদী রোম্যান্স মানে ভালোবাসা দেখানো, কিন্তু নিজের সম্মান না হারিয়ে। যত্ন নেওয়া, কিন্তু নিজের জীবন ভুলে না গিয়ে। নারীরা এমন পুরুষকে বেশি পছন্দ করে যে কথায় নয়, কাজে ভালোবাসা দেখায়, যে অধিকার ফলায় না, বরং বোঝাপড়া তৈরি করে। ছোট ছোট সারপ্রাইজ, মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনের সময় পাশে থাকা, স্পেস দেওয়া, কিন্তু দূরে না সরে যাওয়া। মনে রাখবে, অতিরিক্ত নাটক সম্পর্ক ক্লান্ত করে, কিন্তু পরিণত রোম্যান্স সম্পর্ককে গভীর করে। ভালোবাসা প্রমাণ করতে চিৎকার করতে হয় না, সঠিক সময়ে সঠিক কাজটাই যথেষ্ট। শোনো, নারীরা রাজকুমার খোঁজে না, তারা খোঁজে একজন স্থির, সম্মানিত, মানসিকভাবে শক্ত মানুষ। তুমি যদি নিজের ভিত গড়ে তুলতে পারো, তাহলে কাউকে প্রভাবিত করার দরকার হবে না। তুমি বদলালে তোমার উপস্থিতি বদলে যাবে, আর যখন উপস্থিতি বদলায়, মানুষের দৃষ্টিও বদলায়। তাই আজ থেকে টাকা নয়, ফোকাস করো নিজের শক্তির ওপর, কারণ সত্যিকারের আকর্ষণ শব্দে নয়, এনার্জিতে অনুভূত হয়। দেখো, এই পৃথিবীতে টাকা গুরুত্বপূর্ণ, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু টাকা শুধু সুযোগ কিনতে পারে, সম্মান বা ভালোবাসা নয়। আজ তুমি যদি নিজের চরিত্র গড়ে তোলো, নিজের আত্মসম্মান বাড়াও, নিজের সীমা নির্ধারণ করতে শেখো, আর মানসিকভাবে শক্ত হও, তাহলে তোমাকে প্রমাণ করার জন্য কখনো টাকার দরকার হবে না। নারীরা এমন কাউকে চায় না যে শুধু দেখাতে পারে, তারা চায় এমন একজন যার পাশে দাঁড়ালে নিরাপদ লাগে, যার কথায় ভরসা করা যায়, যার উপস্থিতিতে শক্তি পাওয়া যায়। মনে রাখবে, আকর্ষণ মানে দামি পোশাক না, আকর্ষণ মানে স্থির চোখ, পরিষ্কার কথা আর দৃঢ় সিদ্ধান্ত। তুমি যদি নিজের ভেতরের মানুষটাকে উন্নত করো, তাহলে একদিন তুমি বুঝবে, মানুষ তোমার টাকার জন্য না, তোমার ব্যক্তিত্বের জন্য পাশে থাকতে চাই। আজ থেকে সিদ্ধান্ত নাও, ধনী হওয়ার আগে শক্ত হও, সফল হওয়ার আগে সম্মানযোগ্য হও, ভালোবাসা পাওয়ার আগে নিজেকে এমন বানাও যাকে হারানোর ভয় মানুষ নিজে থেকেই পায়। কারণ সত্যিকারের আকর্ষণ কখনো চিৎকার করে না, ওটা নিঃশব্দে কাজ করে। নিজেকে এমন বানাও যাতে তোমাকে পেতে হলে মানুষকে যোগ্য হতে হয়।